হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যারা টিকটকে লাইক ব্যবহার করেন তাদের চিনবেন উদ্দিন, রবিন, সো নোবেল, মামুন, ইমরান। এদের মতো জাস্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন আজকে ভিডিওতে সেইটাই আমি দেখাবো। সো এটা কিন্তু টিকটকের ভিডিও দেখতেছেন, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, মানে ভিডিওটা যেন বড় না হয় সেই জন্য। সো এদের মতো কীভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন জাস্ট KineMaster দিয়ে। সো গাইস, চলে যাবে টিউটোরিয়ালে। তার একটি কথা, যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি প্লিজ নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন নিত্য নতুন টেকনোলজি অনেক ভিডিওতে। সো লেটস গো স্টার্ট। সো গাইস, প্রথমে দেখেছি আমরা কোন ভিডিওটা আসলে জাস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ভিডিওটা কী রকমের। সো আমরা এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সো গাইস, এই ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো। প্রথমে আমাদের যে অ্যাপটার প্রয়োজন, অ্যাপটা KineMaster। সো KineMaster অ্যাপটা প্লে স্টোরে পাবেন। যদি প্লে স্টোরে না যান, আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যে কাজটা করবেন, এটা ওপেন করবেন। সো ওপেন করার পরে প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে প্লাসেস চাপ দিয়ে সেখানে 9:16 এটা সিলেক্ট করবেন। সো এটা সিলেক্ট করবে, এরকম ইন্টারফেস আসার পর যে কাজটা করেন, মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে আসবেন। সো ব্যাকগ্রাউন্ড আসার পরে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। সো ধরেন আমি হলুদ ব্যাকগ্রাউন্ড এইটাই নিলাম। তো তারপর টিক মার্কে টিক দিয়ে দিলাম। সো তারপর যে কাজটা করবো, আমরা যে ভিডিওটা আসলে জাস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, ওইটা যে দেখছেন লেয়ার অপশনে যাওয়ার পরে ওই ভিডিওটা এই জায়গায় সিলেক্ট করব। সো এখান থেকে আমি এই দেখতে পাচ্ছেন, এটা একটা লাইক অ্যাপের ভিডিও। সো এইটা আমি গাইস জাস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, সেই জন্য এটা নিয়ে আসার পর যে কাজটা করবেন, প্রথমে যে কাজটা করবেন, এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডের বরাবর টেনে এরকমভাবে এটা সমান করে নেবেন, সেম করে নেবেন। নেওয়ার পরে এই ভিডিওটা যতখানি বড়, ব্যাকগ্রাউন্ড ততখানি বড় করে নেবেন। সেরকম টেনে ব্যাকগ্রাউন্ড চেপে ধরে টেনে এরকম টান দেবেন, ভিডিও বরাবর করবেন। সো তারপরে টিক চিহ্ন এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর যে কাজটা করবেন, সো গ্যাস ভিডিওর ব্যাকগ্রাউন্ড আবার টাচ করার পরে সো এবার টানবেন এই যে মেনু বার গোনা, তারপর তখন ক্রোমা-কি। সো ক্রোমা-কিতে আসবেন। সো আসার পরে এটা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে এই দুইটা জাস্ট কালার অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে আপনার কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো গ্যাস এভাবে আপনারা জাস্ট কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো কালারটা এরকম অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো এখান থেকে চান যদি এরকম জাস্ট ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে চান যদি আপনার অন্য একটা ভিডিওর ভিতরে অনেকগুলো কালার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে দেখছেন নীল কালারের যে লেয়ারের উপর চাপ দেবেন। চাপ দেবেন উপরে, মানে প্রথমে 10 সেকেন্ড কালার এক থাক পরবর্তী চেঞ্জ করবেন, সেক্ষেত্রে লেয়ার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যে কাজটা করবেন, এই যে দেখছেন কেচি অপশন, এখানে আসবেন। আসার পরে এটা জাস্ট স্পিড অ্যাট প্লেট, এখানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর দেওয়ার পর এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর যে কাজটা করবেন, সো গাইস এই দ্বিতীয় যে অংশটা আছে লেয়ারের, এর উপর ট্যাপ করেন। ট্যাপ করে দেখছেন কুলারমেন্ট, এই যে কালার, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনি যে কোনো কালার চুজ করতে পারেন। সো আমি চাচ্ছি লাল কালারটা চুজ করে দেখালাম। সো লাল কালার, তারপর টিক চিহ্ন দেবেন। সেখান থেকে দেখেন এই লাল কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। একটু কালারটা একটু বেশি পড়ছে, আপনারা জাস্ট একটুভাবে যে কালারটা ঠিক করে নেবেন। সো এখান থেকে একটু কালারটা ঠিক করে নেবেন। সো ভিডিও কালারটা কীভাবে চেঞ্জ করেন আমি আবারও দেখাচ্ছি। সো ভিডিও লেয়ারে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ক্রোমা-কিতে আসবেন। আসার পরে জাস্ট এটা ইনেবল করে দেবেন। তারপর এখান থেকে কালার এই দুটো টেনে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো গাছ তারপর যে কাজটা করবেন, করার পরে সেখান দেখতেছেন শেয়ার চিহ্নতে আসবেন। আসার পরে এটা এক্সপোর্ট করবেন। সো এক্সপোর্ট। সো গাইস দেখেন আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। সো এভাবে আপনার যে কোনো ভিডিওর, লাইকের ভিডিও, টিকটকের ভিডিওর জাস্ট আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন জাস্ট প্রফেশনালভাবে। সো আমি গ্যালারিতে দেখাবো যে আসলে কীভাবে এটা কীরকম হয়েছে। সো গ্যালারি, প্রথমে এই যে ভিডিওটা, এটা কিন্তু আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি সেইটার, এটা কিন্তু ফার্স্ট ভিডিও। তা এডিট করা ভিডিওটা হচ্ছে এই 13 সেকেন্ডের। এটা একটু প্লে করে দেখাই আপনাদের।
সো আমার কালারটা একটু বেশি হয়ে গেছে, আপনারা এভাবে টেনে একদম এগ্রোট করে কালার করে আস্তে আস্তে করে জাস্ট এটা এক্সপোর্ট করবেন। সো গ্যাস দেখতে পাচ্ছেন কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। সো গ্যাস আজকের ভিডিও এতে আমি কি সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আজকের ভিডিও এতটুকুই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। সেখানে সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।